একটা মেয়ে সারা জীবনে তার গায়ে কোনো পুরুষ হাত দেয়নি, অথচ সে মা হয়েছে। স্বামী নাই, মা হয়েছে। কত ইজ্জতওয়ালা মেয়ে। ওর নামে কোরআনে একটা গোটা সূরা আছে, মেয়েটার নাম মারিয়াম। ইমরান নবীর বেটি মারিয়াম, মেয়েটা কত দামি। আল্লাতি আহসানাত ফারজাহা, আল্লাহ নিজে বলেছেন সে তার শরম গায়ের হিফাজত করেছে। আল্লাহু আকবার। মেয়েটা কত দামি। আমার যুবতী বেটিদেরকে বলবো, মারিয়ামকে দিয়ে তোমাদের বিচার হবে। ও মারিয়াম ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সমস্ত যুবতী মেয়ে, ব্যাচেলিয়ার মেয়ে যাদের বিয়ে হয়নি, আল্লাহ ওদেরকে বলছে তোরা একবার মারিয়ামের দিকে দেখ। মারিয়াম কত সতী মেয়ে, যাকে কোনো পুরুষ হাত দিল না। আল্লাহ মারিয়ামকে কত সম্মানী দিয়েছেন। মারিয়ামের বিছানাতে নয়, বেডরুমে নয়, রেস্টরুমে নয়, ডাইনিং এ নয়, গোসলখানাতে জিবরাইলের মতো রহমতের ফেরেশতা অপেক্ষা করছে। মারিয়াম গোসলখানায় ঢুকেছে, শরীরে পরিপূর্ণ কাপড় নাই, আদো আদো কাপড় আছে। এরই ভিতরে মারিয়াম একটা যুবক ছেলেকে দেখতে পেয়েছে। আল্লাহকে বলছে, হে আল্লাহ, এই যুবক, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, তুমি আমার গায়ে হাত দেবে না। তখন সে বলছে, আমাকে যুবক বলো না, আমি হলাম ফেরেশতা জিবরাইল। আমাদের কোনো সেক্স নাই, সেকশনও নাই, নারী পুরুষ বলে কোনো ভাগ নাই। আমরা হলাম ফেরেশতা, আমাদের সেক্সের মিজাজ নাই। আমি তোমার কাছে সুসংবাদ নিয়ে এসেছি রে মারিয়াম, তুমি একটা সুসন্তানের মা হবে। মারিয়াম বললে, আল্লাহ, পৃথিবীর কোন পুরুষ আমাকে দেখলো না, পৃথিবীর কোন পুরুষ আমার গায়ে হাত দিল না, আমি আবার সন্তানের মা হব। আমার মা এমন করে হবে যেই হোক। আল্লাহ বললেন উত্তরে, মারিয়াম তুমি যাও, ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আর জিবরাইল ছুর ফুঁকে দিলেন, গায়ে ফুঁক দিয়ে দিলেন, আর পেটে বাচ্চা চলে আসলো। জিবরাইল বললেন, মারিয়াম যাও, তুমি গাছের নিচে থাকো। শুকনো গাছ, মৌসুম নয় খেজুরের, গাছের ডাল ধরে নাড়বে, ওখান থেকে খেজুর পড়বে, খেজুর আর তুমি পানি খাবে। যখন তোমার বাচ্চা হয়ে যাবে, মারিয়াম তুমি নিজেকে রোজা রেখে নেবে, মুখ বন্ধ করে নেবে, কথা বলবে না, ইতিকাফের লোকের মতো। বাকিটা আমি আল্লাহ দেখে নেব। তোমার ইজ্জত কমে যায় না বেড়ে যায়? মারিয়াম গ্রামের ভিতর দিয়ে আসছে কোলে বাচ্চা নিয়ে, লোক মুখে কাপড় দিয়ে বলছে, ছি ছি মারিয়াম, এই মেয়ে, এই ছেলেটার বাপকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিলেন। শিশু ঈসা কথা বলছে, হে আমার সমাজ, আমার মাকে কেউ দোষী করবে না, আমি আল্লাহ আর নবী ঈসা রূহুল্লাহ, আল্লাহ আমাকে বানিয়েছেন, আমি আল্লাহর নবী, নবী ঈসা তোমাদের কাছে এসেছি। ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের মা বেটাকে আল্লাহর কিতাব দিলেন এবং দুজনকে সত্যতাবাদী প্রমাণ করলেন। আল্লাহ দুজনকে দিয়ে সম্মানে ভূষিত করলেন। আজ মারিয়ামের সম্মান আমাদের দিলে আছে। তিনি সতী সাধ্বী, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মহিলা। কাগজের পাতাতে ভাত খেয়েছেন কোনোদিন? উত্তর দেয় না।
কাগজের পাতে ভাত খেয়েছেন কোনোদিন? আরে এখন যেগুলো ভাত খোয়ায় যে ভোজে, সেগুলো তো কাগজেরই পাত। হ্যাঁ, কাগজের পাতে ভাত খেয়েছেন কোনোদিন? হ্যাঁ বলেন। ওই যে ভাত খায় নাই, যে পালাইছে, ও বলছে আমি খাই নাই, আমি ঘর যাব। না না, যাক যাক, অত রাত জাগে নাকি? কাগজের পাতে ভাত খেয়েছেন। কড়ির থালা দেখেছেন? চীনামাটি থালা, অনেক সুন্দর ফুলওয়ালা, দেখেছেন? প্লেন, ওতে খেয়েছেন কোনোদিন? তা মানুষ খাওয়ার আগে কাগজের থালাটাকে সামনে টানে আদর করে, কড়ির থালাকেও সামনে টানে আদর করে, নিজেও কাছিয়ে যায়, দুজনার সম্মান সমান। খাওয়া যখন শেষ হয়, কাগজের থালাটা কোথা থাকে? হ্যাঁ, নর্দমায়। আর কড়ির থালাটাকে সাবান দিয়ে, সার দিয়ে ধুয়ে শোকেসে, ওকে দেখলেও আনন্দ। এটা উদাহরণ দিলাম। স্ত্রী আর প্রেমিকা খাওয়ার আগে দুজন কি আদর করে? প্রেমিকা হলো কাগজের থালা চেটে নিবে, ছুঁড়ে ফেলে দিবে। তখন প্রেমিকের বাড়িতে গিয়ে ধন্না দিবে, 2 বছর সহবাস করছে, বিয়ে করছে না। আর কড়ির থালা হলো স্ত্রী, কাছে নিবে, বুকে টানবে, ব্যবহার করবে, আবার গোসল পানি করে কাছেই থাকবে, ঘুরবে, হাসবে, আনন্দ করবে। আমার বেটিদেরকে বলবো, মা, কড়ির থালা হও, স্ত্রী হও, প্রেমিকা হয়েও না। লুটে নিবে, ছুঁড়ে ফেলে দিবে, তোমার স্বাদ লুটে নিবে, ছুঁড়ে ফেলে দিবে। তো মেয়েদের 3টি ক্যাটালগ বর্ণনা করলাম। আজকে আমার টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো। আল্লাহ আদম আর হাওয়াকে দিয়ে পৃথিবীটাকে আবাদ করেছেন। পৃথিবীর প্রথম আত্মীয়, সিরিয়াল নম্বর 1, তার উপরে কোনো আত্মীয় ছিল না, সেটা স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীকে দিয়ে দুনিয়াটা আল্লাহ আবাদ করেছেন। আর স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আছে। স্বামীর উগ্রতাকে স্ত্রী ঠান্ডা করে আনন্দ দেয়। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। বর্তমান শাশুড়িরা বউকে জ্বলায়। বউকে যদি মনে করে এটা আমার বাড়ির জমি, আদর করে তার কাছ থেকে সুসন্তান পাবে, বউ শাশুড়ির কাছে চিরদিনের মতো মায়ের ব্যবহার করবে। এই হলো কথা। সেই মেয়েদের 3টে ক্যাটালগ। কারো স্বামী খারাপ, কারো স্বামী ভালো। খারাপ হোক ভালো হোক, নিজের আমলে জান্নাতে যেতে হবে। স্বামীর ওপরে ডিপেন্ডার হলে হবে না, ভরসা করলে হবে না। আর যুবতীদেরকে আল্লাহ বললেন, মারিয়ামের মতো হয়ে যাও, নিজের শরমগায়ের হিফাজত করো। মারিয়ামকে দিয়ে তার পেটে আমি নবী নিলাম। তুমি যদি আজ শরমগা হিফাজত করো তো তোমার পেটে সুসন্তান হবে। এটা আজকের টোটাল বক্তব্য। বক্তব্য শেষ, বক্তব্য শেষ, বক্তব্য শেষ। সালাম দেওয়ার পালা। কিন্তু বর্তমান ভারতবর্ষে যা পরিস্থিতি, জাগো মুসলিম জাগো, এই স্লোগান যদি না দেওয়া হয়, আমি আল্লাহর কাছে গ্রেপ্তার হয়ে যাব। 2-4টি সুসংবাদ বলে দিই আপনাদেরকে। কেয়ামতের সব আলামতগুলো চলে এসছে। অচিরেই কেয়ামত শুরু হবে ইনশাআল্লাহ। আর তার আগে 3য় বিশ্বযুদ্ধ এসে গেছে, 2য় বিশ্বযুদ্ধ হয়ে গেছে, 3য় বিশ্বযুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যেগুলো যা যা ঘটবে তাই তাই ঘটছে। বড় বড় ইসলামী চিন্তাবিদরা বলেছেন মুসলিমদের উপরে দাও, এখনো যায়নি। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। আপনারা 5টা মিনিট টাইম দেন, আমি বেশি বিরক্ত আপনাদেরকে করব না। ভাইরা আমার, সবাই তৈরি? বলেন ইনশাআল্লাহ। তৈরি তো ইনশাআল্লাহ?
জোরে বলেন তৈরি তো ইনশাআল্লাহ। ভারতবর্ষের মুসলমান তথা পশ্চিমবঙ্গের মুসলমান ঘুমালেও নেকি, জাগলেও নেকি, প্রতি সেকেন্ডে নেকি লেখা হচ্ছে। আমরা এখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছি, কখন শুরু হবে এটা আমরা জানি না। তবে একটা কথা বলে দিই, মাথায় কান আছে, কান দুটা খুলেলেন। আমি কিছু আলামত আপনাদেরকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছে, হে মানব সকল শুনে নাও, পশ্চিমবঙ্গের মুসলমান, বিশ্বের মুসলমান, আমি তোমাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হচ্ছি, আর তোমরা পরিপূর্ণ ঈমান আনো আর 100তে 100 আমলে ঢুকে যাও। যেমন তোমাদের পূর্বপুরুষেরা অর্থাৎ সাহাবীরা বিজয়ী দেখেছিল, তারা যেদিকে হেঁটেছে সেই দিক বিজয়ী করেছে। আজও তোমাদের হাতে বিজয়ী তুলে দেব, আজও তোমাদের হাতে আমি আল্লাহ বিজয়ী তুলে দেব। জি, আজও আমাদের বিজয়ী হবে ইনশাআল্লাহ কিয়ামতের আগে, কারণ আল্লাহর ওয়াদা আছে। আর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। ইজ্জত পৃথিবীতে পাবে মুমিন, পৃথিবীতে পাবে রাসূল, আর পৃথিবীতে পাবে আল্লাহ। মুনাফিক কোনোদিন বুঝতে পারবে না ব্যাপারটা। অতএব মুসলমান তৈরি হয়ে থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন, যদি কারো শহীদের তামান্না না থাকে, বাড়িতেও মরে যায়, শহীদও হয়ে যায়, তো মুনাফিকের মত হবে। আর যদি কারো শহীদের তামান্না থাকে, আল্লাহ কিয়ামতের দিন শহীদের দরজা দান করবে। সব মুসলমান রেডি হয়ে যান। কিছু ধারণা আছে মুসলমানদেরও, বিধর্মী ভাইদেরও ধারণা আছে যে মুসলমানদের অস্ত্র হলো তালোয়ার। না, তালোয়ার নয়। তাহলে সাহাবীদেরকে রাসূল বলতো তালোয়ার বানাও। শুভেন্দু বলছে সবাই তালোয়ার করো, 3টে 4টা ঘরে লোক আছে, 20খানা তালোয়ার করো। তালোয়ারের কি ক্ষমতা আছে? তালোয়ারের ক্ষমতা নাই। আমাদের শক্তি রাসূল শিখিয়েছেন আখলাককে তৈরি করো, চরিত্র তৈরি করো, চরিত্র তৈরি করো। একটা চরিত্রবান লোক কোটি তালোয়ারকে শেষ করে দিবে। শহীদের রক্তের থেকে কলমের কালির দাম অনেক বেশি। যত মুসলমান পড়াশোনা করো, বুকে যেন সবারই কলম থাকে, তালোয়ার হেরে যাবে। কলম যা করতে পারে তালোয়ার তা পারে না। তালোয়ার ছেড়ে দেন ওদিকে, ধ্যান ধারণা, সব কলম বুকে লাগান আর চরিত্রকে বানান। নবীকে জিজ্ঞেস করা হলো, হে নবী, আপনি কেন পৃথিবীতে এসেছেন? আল্লাহ নবী বললেন, বুইস্তু তিম্মুমা লিমাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে সুন্দর চরিত্র গঠন করার জন্য। ইতিহাসে কোথাও পাবেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হাতে তলোয়ার তুলে দিয়েছে, জিহাদ করো, মানুষকে কাটো। মানুষকে কাটা বড় পাপ, মানুষকে কষ্ট দিয়ে বড় পাপ। তাতে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, শেখ হোক, সৈয়দ হোক, কোন মানুষকে কাটা যাবে না। একটা মানুষকে কাটা পৃথিবীর মানুষকে কাটার মতো পাপ, একটা মানুষকে বাঁচানো পৃথিবীর মানুষকে বাঁচানোর মতো নেকি। অতএব কাউকে তলোয়ার মারবেন না, কাউকে কাটবো এই নিয়ত আপনি করবেন না। বিশ্বনবী একটাও জিহাদ আগে বেড়ে করেনি, কাউকে আক্রমণ করেছে তাও না। সারা জীবনে কেউ মারতে এলে উনি প্রতিহত করেছেন, হাত বন্ধ রাখেননি, প্রতিহত করেছেন। অতএব আমরা প্রতিহত করার জন্য রেডি থাকবো, আগে বাড়িয়ে কাউকে মারতে যাব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। হযরত উমর
18 লক্ষ বর্গ মাইলের আমিরুল মুমিনিন ছিলেন। কেউ কেউ বলেছে 22 লক্ষ বর্গ মাইল তিনি আমিরুল মুমিনিন ছিলেন। তার সাম্রাজ্য কত ছিল? 22 লক্ষ বর্গ মাইল। ইতিহাসটা শুনেন, 1 মিনিট লাগবে, ছোট করে বলছি, একটু অংশ বলছি। কয়েকজন সাহাবীকে পাঠালেন জেরুজালেম, যাও সেখানে কালেমার দাওয়াত দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরা জেরুজালেম গিয়েছে, এদেরকে কেল্লাই ভরে অবরোধ করে দিয়েছে। তদানীন্তনকালে জেরুজালেমের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি একজন পোপ। পোপ মানে পাদ্রী, খ্রিস্টানদের বড় আলেম। সেই যুগে আলেম ওলামারাই চালাতো পৃথিবীকে। সেই পোপ ও তো দেখলে যে উমারের সৈন্যকে আটকেছে, আমার তো দেশ এইটুকুন আর উমারের দেশ বিরাট, ওর এইটুকুন ওর কাছে, যদি যুদ্ধ শুরু হয় আমাকে 1 মিনিটের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে। কি করা যায়? চিঠি লিখলেন, একটা দূতকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন মদিনা। দূত মদিনায় পৌঁছালো। তখন মদিনার সিংহাসনটা কিসের তৈরি জানেন? খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, নিচেতে বালু আছে মসজিদে নববী। কোনো প্রহরী নেই। বডিগার্ড কি বলে? মন্ত্রীদের সাথে থাকে বলে কি বলে? বডিগার্ড। আবার ইংরেজিতে বলে, না বাংলায় বলে দেহরক্ষী। ঠিকই নাম দিয়েছে, তার তর্জমাটা ঠিকই দিয়েছে। কারণ বডিগার্ড আর দেহরক্ষী মেল আছে, কারণ পুলিশ তো দেহটাকে রক্ষা করবে, আত্মা তো রক্ষা করতে পারবে না, ওটা তো আজরাইল নিবে। তা বডিগার্ড উমারের নাই। উনি ফজরের নামাজ পড়ে তেলাওয়াত তাসবিহ করে একটু আরাম করছে মসজিদে নববীতে, বিছানা নাই, বালুর ওপরে শুয়ে আছে। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো সিকিউরিটি নেই, বালিশ নাই, মাথায় হাতটা দিয়ে শুয়ে আছে। এই খ্রিস্টানদের রাষ্ট্রদূত এসে ছেলেদেরকে জিজ্ঞেস করছে কোনটা মসজিদে নববী গো? মানে খেজুর পাতার গাছের মসজিদটা ওদের মনে ধরছে না, বলছে এটাই আমাদের 18 লক্ষ 22 লক্ষ বর্গ মাইলের, এটা আমাদের পার্লামেন্ট। তখন বললে তোমাদের আমিরুল মুমিনিন কই? খলিফাতুল মুসলিমিন কই? শাহেন শওকতওয়ালা লোক হবে, চারিদিকে বডিগার্ড থাকবে। বলে না, ওই যে মসজিদে শুয়ে আছেন উনি। আহা! রাষ্ট্রদূত বলছেন আদব নেবেন সাহাব, জাহাপনা আদব নেবেন। ও তো খ্রিস্টান, সালাম কি জানে? হযরত ওমর বললেন কে? উনি তখন চিঠিটা, তেমন রাষ্ট্রদূত, বাদশার চিঠি, সেই রকম কারুকার্য করা চিঠি নিয়ে দাঁড়িয়ে বলছেন হুজুর, আমাদের জেরুজালেমের প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে, যা কিছু চিঠিতে লেখা আছে হুজুর চিঠিটা আপনি নিবেন। হযরত ওমর চিঠিটা পড়লেন, লেখা আছে হুজুর আপনি আমার দেশে আছেন, আপনাকে আমন্ত্রণ করলাম পত্র দ্বারা, মাফ করবেন, দুজনে বসে একটা সমঝোতা করে নিব, একটু লেখালেখি করে নেব। কবি নজরুল কলম ধরলেন এই ইতিহাসের ওপরে। কবি নজরুল অনেক পড়েছেন, মিসকাত আবু দাউদ পড়েছেন, কম লোক ছিলেন না। হেরি পশ্চাতে চাহি, হযরত ওমরকে বলছে এর দিকে তাকে, তুমি চলেছ রৌদ্রদগ্ধ মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, শত্রু উমর দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সারা পাড়ায় ঝুলেতে দুখানা শুকনো খুব
জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চড়ে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কই সম্ভুটে বালুকার মরু পরে। কিছু দৌড়তে উঠ হতে নেমে কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস, উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখনই আদেশ করেন কেমনে আপনি। গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, খলিনি করিনি খলিফা তোরে, মুসলিম জাহানের সুখ তরে তরে। কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র পেবা। গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। বন্ধুরে আবার এবার উটের কাপড়ে আছে গোলাম, নিচে আছে উমার, লাগাম ধরে আছে। পালাক্রমে চলতে 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 জর্দান নদীতে গিয়ে পৌঁছেছে। এবার নদীটা পার হয়ে গেলে জেরুজালেম ঢুকে যাবে। আর জেরুজালেমের তদানীন্তনকালে প্রাইম মিনিস্টার বলেছে যাও, বিরাট সাম্রাজ্যের মালিক আছে, তাকে স্যালুট জানাবে। কোম্পানি মেজর সব সৈন্য দাঁড়িয়ে আছে, হযরত ওমরকে স্যালুট দিয়ে বলছে জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা ধন্যবাদ, আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান বলে মনে করছি। যেই স্যালুটটা মেরেছে আর সেই সময় পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পেটে, উমার রশি ধরে হাঁটবে। গোলাম উপর থেকে বলছে আমাকে কেউ স্যালুট দিবে না, আমি উমার নয়, আমি উমারের গোলাম। যিনি উটের লাগাম ধরে থাকছে উনি হলেন খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। আমি নিচে নামতে পারছি না, উনার হুকুম আমাকে উপরেই থাকতে হবে। এরা তখন অবাক, আশ্চর্য মানুষ দেখছি, এত বড় বাদশা, এত বড় মানুষ নোটের লাগাম ধরে হাঁটে। বলে হ্যাঁ, আমরা সকলেই সমান, আমি নামমাত্র প্রতিনিধি, কিন্তু আমাকে প্রতিনিধি বানানো হয়েছে মাসওয়ারা করে। হ্যালো হ্যালো, ওকে বলে এসো যে 10 মিনিট চালাও, হয়ে যাবে। এটা নিয়ম নয় ভাই, এটা ঠিক টাইমে এই মোশনে কেটে যাচ্ছে, এমন মোশনে কাটছে যা নতুন করে ধরা যাবে না। গোলাম তখন উটের পিঠে উমার রশি ধরে গেল। এবার গেছে কোন জায়গায় না, জেরুজালেমের সব থেকে বড় যেটা গির্জা, তার ভেতরে বসতে দেওয়া হয়েছে। উমারের সঙ্গে চলছে কথা পাদ্রীর। চলতে চলতে হযরত উমার পাদ্রীকে এমনি করে বলছে ভাই স্যার আমাকে একটু ছেড়ে দেন, আমি একটু আসি। পাদ্রী বলছে কেন? বলে আমার টাইম হয়ে গেছে, 2 রাকাত কসর করে আমি সফরের নামাজটা পড়ে নি। পাদ্রী বলল আমাদের আঙ্গিনায় গির্জায় পড়লে কি নামাজ কবুল হবে না আল্লাহর দরগায়? তখন তিনি বললেন না, তার তরে নয়, আমি যদি হেতা নামাজ আদায় করি কাল লোক
অন্ধ সমাজ, এখানে আমি নামাজ পড়ে নিব, আমার সৈন্যরা বলবে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মুখে বলেননি, কিন্তু ইশারায় বুঝিয়ে দিয়েছে গির্জাটা মসজিদ হয়ে গেছে। নহে কয় ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নহে যে ইসলামে ধর্ম, নহে যে আল্লাহর বিধান, কর মসজিদ মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান। ইসলামে ধর্ম নয়, গির্জা ভেঙে মন্দির ভেঙে মসজিদ বানাও। মুসলমানদের আন্ডা বাচ্চাও পর্যন্ত জানে মসজিদ মন্দির ভেঙে মসজিদ হবে না, নামাজ কবুল হবে না। আর বলে 1000 মসজিদের নিচে মন্দির আছে। এটা বড় ধারণা ভুল, এটা চিন্তা ভুল, এটা কোনোদিন হতে পারে না। আপনারা ঠিক করে বলেন, হিন্দু বলেন মন্দির বলেন, হিন্দু মন্দির বলেন, গির্জা বলেন, পোপ বলেন, এখানে যত মুসলমান আছে আপনারা বলেন, ওগুলো তো বিধর্মী, ওগুলো তো অন্য জাতি। মুসলমানের ভিতরেই যদি কোনো হাজি গাজি মসজিদকে জায়গা ছেড়ে না দেয়, গাঁওয়ালা জোর করে নিতে পারবে কি? সবাই জানে একটু দাবি দিব নামাজ হবে না। তাহলে কথাগুলো ভুল। হযরত তোমার যখন এই কথাটা বললো, তোর ওর চোখ চরক গাছ, কি কথা বলছে রে, গির্জা মন্দির ভেঙে মসজিদ হবে না। আবার আর একটা আচরণ দেখে নিলাম, হেঁটে এলো গোলাম উটের ওপরে, এরাই তো দেশকে শান্তি করবে। এবার তখন বাদশা অবাক, আমার মতো একটা ছোট প্রধানমন্ত্রীকে বলছে ছেড়ে দেন, এটা কোন আদর্শ পেল? হযরত উমর বলছেন, বিশ্ব নবী বলেছেন তুমি যে দেশে যাবে সেই দেশের আমির তোমার আমির, আমিরে বাইরে চললে তোমার ইসলাম থাকবে না। অতএব আমি আপনার কাছে আপনার হুকুমে চলবো, আপনার দেশে এসেছি, আপনি ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ পড়ব। তখন পোপ বলছেন, ভাই হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। হযরত ওমর হাত বাড়িয়ে দিলেন, পোপ হাতটা ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পারস্য জয় হয়েছে, জেরুজালেম জয় হয়েছে, বাহরাইন জয় হয়েছে, জর্দান জয় হয়েছে, রোম কবু হয়েছে। আখলাকের চরিত্রের তলোয়ারে, খবরদার লোহার তলোয়ার নিয়ে মানুষ মারতে যাবেন না। আমাদেরকে আল্লাহ রসুল একটা তলোয়ার দিয়েছে, সেই তলোয়ারটার নাম চরিত্র। এই যে কত ধার, পৃথিবীকে কেটে শেষ করে দেওয়া হবে। আজকে আমাদের সেই তলোয়ারটা ভেঙে চুড়ে মাটির সঙ্গে মিশে জং ধরে কোন দিকে চলে গেছে। মুসলমানদের চরিত্র আজকে নেই। লুচ্চা, চোর, সুদ, জুয়া, তাস, লুডু, দাবা, বিড়ি, সিগারেট, কয়নি, দোক্তা, গুটকা, পৃথিবীর সমস্ত দুশ্চরিত্রগুলো মুসলমানের কাছে এসে গেছে। এর জন্য আমাদের উপরে মার চলছে। ভাই আমার, একটা সত্য কথা বলবেন, সবাই বলবেন। যদি আমার কথাটা বলা ভুল হয় তাহলে আপনি জুতোটা আমাকে ছুঁড়ে দেবেন, আমি কুড়িয়ে নিয়ে ফুল বলে চুম দেবো। আজকে ওরা মসজিদ কেড়ে নিয়েছে, বাহ, ওরা মসজিদ কেড়ে নিয়েছে। আমি 3 বার বললাম, কিন্তু ইনসাফ করে বলুন তো, আমরা আগে মসজিদ ছেড়েছি না ওরা মসজিদ আগে কেড়েছে? আগে আমরা মসজিদ ছেড়েছি। গটলুর কতটা লোক মসজিদে ঢুকে, হ্যাঁ, বলে একজনের গরু ছিল মসজিদের সামনে, মসজিদ ঢুকে গেছে। তো ইমাম সাহেব বুড়া মানুষ, ভয়ে বলছে কার গরু রে? তো গরুওয়ালা দৌড়ে এসছে রুটি খেতে খেতে, বলছে ইমাম সাহেব আপনার হুঁশ আছে, গরু বলি ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? ইমাম বলছে মাথা ঢুকে মরবো কোথা? আজকে আমরা চরিত্র শেষ করে দিয়েছি। তাহলে আমাদের চরিত্র নামে অস্ত্রকে গঠন করতে হবে। চরিত্র যখন আমাদের ঠিক হয়ে যাবে, সব কাবুর মধ্যে চলে আসবে। ভাই একজনও উঠবেন না। আমি 2 ঘন্টার কাছাকাছি চলে গেছি, আর মাত্র 17 মিনিট আছে, আর 2 মিনিট থেকে আমি ছেড়ে দেব। যতগুলো আমার মা আর বোন আর বেটি আছেন, কান করে শুনেন। ওইটা ওখানে নিয়ে নেন, কোরআন শরীফটা ওখানে নিয়ে নেন। এই টেবিলটা দিয়ে পাঠালাম, ওদিকে টেবিলে পার করেন। আপনারা টেবিলে হাত না রেখে যাবেন না।
আমার বোন খালাদেরকে বলছি, 1000 টাকা দান করেছেন, 2000, 5000 দান করেছেন, এখন আমি দোয়া করে শেষ করে দেব। সবাই এই টেবিলে হাতটা রেখে যাবেন, সবাই। আর পুরুষ যে কটাই আছেন এইখানে স্টেজে একবার এই মুরব্বির হাতে হাত দিয়ে টেবিলটা পার করে দাও না রে ভাই, কেউ নেই, টেবিলটা পার করে দাও না রে ভাই। আর যত পুরুষ আছেন একবার স্টেজে এসে এখানে 10টা টাকা হলেও দিয়ে যাবেন। আমি আপনাদেরকে দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে উত্তর দেন। এই মা বোন কে আছো, মা বেটি অল্প বয়সে যারা আছো, টেবিলটা ধরে নাও, পার করে দেন, টেবিলটা ধরে নাও। সমস্ত মেয়ে টেবিলে হাত রেখে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমার কথাগুলো বুঝেন আর আমিন বলেন, জোরে আমিন বলবেন আল্লাহকে খুশি করার মতো। এই আল্লাহ